এইমাত্র পাওয়া ৩ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে বড় দুইটি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হওয়ার মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা হলো আজ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য এক অত্যন্ত স্মরণীয় এবং আনন্দঘন দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং নানা হিসাব নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে সচিবালয়ে অনুষ্ঠিত দীর্ঘ ৩ ঘণ্টা এক রুদ্ধকার ও নীতি নির্ধারক বৈঠক শেষে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত ঘোষণা এসেছে। বৈঠকটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে খুবই গুরুত্বপূর্ণ। পে কমিশনে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিস্তারিত পর্যালোচনা ও চুলচেরা বিশ্লেষণের পর শেষ পর্যায়ে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে হাসি মুখে বেরিয়ে এসে অর্থ উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সামনে পে স্কেল সংক্রান্ত দুইটি বড় সুখবর ঘোষণা করেন, যা মুহূর্তের মধ্যে সরকারি পাড়ায় উৎসবে আমেজ তৈরি করেছে। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে অত্যন্ত আত্মবিশ্বাস সঙ্গে জানান যে আজকের বৈঠকের প্রথম এবং প্রধান সুখবর হলো বিভিন্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আমূল পরিবর্তন ও পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকার বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সর্বনিম্ন বেতন বা বেসিক হিসেবে 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা 90,000 টাকার উপরে বা সম্মানজনক পর্যায়ে উন্নীত করা হয়েছে বলে ইঙ্গিত প্রকাশ করা হয়েছে। এই নতুন পুনর্নির্ধারণের ফলে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত বেঁধে প্রায় 50 থেকে 90% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরটি হলো নতুন পে স্কেল চূড়ান্ত গ্যাজেট আজই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মচারীরা অবিলম্বে অর্থাৎ চলতি মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। এর ফলে পে স্কেল কার্যকর হওয়ার তারিখ বা সময় নিয়ে যে দীর্ঘদিনের ধোঁয়াশা ও অনিশ্চয়তা ছিল তা মুহূর্তে দূর হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে নতুন গ্যাজেটে প্রণয়ন ও প্রকাশ প্রক্রিয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সময় মাফিক করা হয়েছে, যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। এই ঘোষণার ফলে কর্মচারীদের মধ্যে যে সংখ্যা ছিল তা কেটে গেছে এবং তারা এখন নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। বৈঠকে আরও বিস্তারিত জানানো হয় যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সরকারি অফিসগুলোতে বিভিন্ন পদে কর্মচারীদের মাসিক বাজেট এবং পারিবারিক আর্থিক পরিকল্পনার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। তো বন্ধুরা, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের সরকারি অফিস থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই ঘোষণার পরপরই কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন এবং অনেকে ইতিমধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ করে তাদের মাসিক খরচ ও ভবিষ্যতের সঞ্চয়ের পরিকল্পনা শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন যখন কর্মচারীরা আর্থিকভাবে স্বচ্ছ ও দুশ্চিন্তা মুক্ত থাকবেন, তখন এটি দেশের সরকারি সেক্টরে তাদের কর্মক্ষমতা ও পেশাগত প্রেরণা বহুগুণ বাড়িয়ে দেবে। দুর্নীতিতে কমতেও এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। অর্থ উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার সর্বদা কর্মচারীদের কল্যাণ এবং তাদের জীবনমান উন্নয়নে সচেষ্ট। নতুন পে স্কেল নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং তাদের পারিবারিক জীবনের মান উন্নয়ন করবে। তিনি আরও আশ্বাস দেন যে ভবিষ্যতে পে স্কেল সংশোধন বা পরিমার্জন প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছতা, আধুনিকায়ন এবং সময় মাফিকতা নিশ্চিত করতে হবে, যাতে কর্মচারীদের আর রাজপথে নামতে না হয়। সরকারি কর্মচারীরা বৈঠক শেষে প্রকাশিত এই সুখবরটি অত্যন্ত উৎসাহ ও আবেগের সঙ্গে গ্রহণ করেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ কর্মচারীরা। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে দেশে বর্তমান রুদ্র অর্থনৈতিক বাস্তবতায় দীর্ঘদিন পুঞ্জীভূত মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের বাজার দ্রব্যের লাগামের উচ্চগতি বিবেচনায় নিয়ে যে পে স্কেল কাঠামোটি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নতুন করে সাজানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা যেন বাজারের সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে বিষয়টি গ্যাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্যাজেটের ব্যাখ্যামূলক অংশে উল্লেখ করা হয়েছে যে কর্মচারীদের প্রকৃত আয়ের অবনতি রোধ করতেই এই বড় ধরনের উৎফুল্লন। নতুন গ্যাজেট পর্যালোচনা করে দেখা গেছে যে বেতন বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত সংস্কারও করা হয়েছে। আগের জটিল ও ব্যয়বহুল সহ বিস্তারিত গ্রেড কাঠামোকে সরলীকরণ বা সহজকরণ করা হয়েছে। প্রাথমিক জটিলতা কমানোর জন্য একাধিক কাছাকাছি অপ্রয়োজনীয় গ্রেড একীভূত করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো একই ধরনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যেন কোনো অযৌক্তিক বেতন বৈষম্য ও মনস্তাত্ত্বিক দ্রুত না থাকে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, এই সংস্কার ফলে নতুন বেতন কাঠামো সহজে হবে না, বরং পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা আসবে ও দীর্ঘসূত্রিতা করবে। তো বন্ধুরা, গ্যাজেট অনুযায়ী সর্বনিম্ন বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যা একটি বৈপ্লবিক পরিবর্তন। এর ফলে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরাও সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তারা এতদিন যে অর্থনৈতিক কষ্টের মধ্যে ছিলেন তা থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে মধ্যম গ্রেডও বেতন পুনর্গঠন করা হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে যারা পদোন্নতি না পেয়ে এই স্কেলে আটকে ছিলেন তারা আর্থিকভাবে